নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেল সরকার লাইফস্টাইলে। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমাদের এই ছোট্ট চ্যানেল ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই দার্জিলিং সিরিজের পর্বগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, কিভাবে আমরা কলকাতা থেকে শিলিগুড়ির কোথায় আমরা স্টে করেছিলাম, কোন হোটেলে, সেটার রিভিউ, এবং আমরা শিলিগুড়ি থেকে কিভাবে রোহিণীর পথ ধরে দার্জিলিংয়ে এলাম, সমস্ত রকম তথ্য তুলে ধরেছিলাম আমাদের দার্জিলিং সিরিজের আগের পর্বগুলিতে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। বাতাসিয়া লুপ থেকে আমাদের যে হোমস্টেটা ছিল মাত্র 10 থেকে 15 মিনিটের, কিন্তু সেখানে পৌঁছতে আমাদের প্রায় লেগে গেছিল 2 ঘন্টা। প্রচণ্ড জ্যাম ছিল সেই জায়গাটায়। চলো তাহলে আজকের পর্ব আমরা শুরু করছি। পর্বটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের, তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট লিখো এবং সাবস্ক্রাইব করে দিও কেমন। তার মধ্যে এরকম জ্যামটার জন্যই টাইমটা অভিজ্ঞতা হলো, দুর্ধর্ষ অভিজ্ঞতা। তবে খুব টাফ। এটা সবাইকে বলবো যে যাদের হিল রোডে অভ্যেস আছে তারাই চেষ্টা করো, নাহলে প্লেন রোড দিয়ে প্রচণ্ড টাফ। যাদের হিল রোড অভ্যেস আছে তারা পারবে, কোনো অসুবিধা হবে না। আমি তো খুব সুন্দর চালিয়েছি। সব থেকে বেশি হচ্ছে যেখানে কুয়াশা, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু কিচ্ছু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। তার মধ্যে গাড়ি চালাতে হবে, পেছনের গাড়ি পেঁ পেঁ করে হর্ন মারছে, কোনো জায়গা দিচ্ছে। এই হোটেলটা, এ তো কার পার্কিং ছিল কত। কোথায়? গ্র্যান্ড হিমালয় আমাদেরটা কোথায়? সামনে হবে। বাতাসিয়া লুপ যত সকাল সকাল যাবে, 10টার ট্রেনটা আসবে, তখন তুমি দেখতে পাবে। এইখানেই কোথাও হবে। মা এই তো বিয়ন বাড়ি, দাঁড়িয়ে পড়ো এখানে। এই যে আমরা চলে এসেছি বিয়ন। চলো আমরা দার্জিলিংয়ে এসে কোন হোটেলে রইলাম সেটার আমরা রিভিউ তোমাদের তুলে ধরছি। আমরা মোটামুটি সবাই জানি যে দার্জিলিংয়ের কার পার্কিংয়ের কিন্তু প্রচুর প্রবলেম আছে, বিশেষ করে যেই হোটেলে আমরা থাকছি সেই হোটেলে নিজস্ব পার্কিংয়ে রাখা। সেরকমই আমরা গুগলে সার্চ করতে করতে এই বিয়ন্ড বাড়ি, এই হোমস্টেটি খুঁজে পাই। এর সাথে পাই আমরা ফ্রি পার্কিং এরিয়া, যেখানে মোটামুটি 8টা বড় গাড়ি রাখা যায়। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে একটা খুব সুন্দর সোফা কাম বেড রয়েছে, আর এরকম মতন রিসেপশনটা সাজানো গোছানো, দেখো কি সুন্দরভাবে সাজানো। এখানে বসলে কিন্তু অনেকক্ষণ টাইম কাটিয়ে দেওয়া যায়, কারণ এখানে বসে তুমি গাড়ি দেখতে পারবে, আর বিশেষ করে তুমি টয় ট্রেনে সারাক্ষণ দেখতে পারবে। সুন্দরভাবে কাঠের কাজ করা রয়েছে। এই হচ্ছে ডেস্ক, এখানে চেক ইন চেক আউটের সমস্ত রকম প্রসেসিং হয় এখানে। এই হোমস্টেটাতে 2টো ফ্লোর আছে, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, বুঝতেই পারছো। আর এই হচ্ছে গ্যারেজটা, দেখো গ্যারেজটা দেখিয়ে দিচ্ছি, প্রচুর জায়গা। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, এখানে আরও গাড়ি রয়েছে। এই যে আমাদের
এক্সেন্ট দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রোডটা, এখান দিয়েও রোডটা দেখা যায়। আর যারা চেক ইনের সময়ের আগে চলে আসবে তাদের টয়লেটের কোনো অসুবিধা হবে না, এখানে ব্যবস্থা আছে। এই সিঁড়ি দিয়ে প্রথমেই আসবে ফার্স্ট ফ্লোর। চলো উঠে গিয়ে দেখাচ্ছি তারপরে কি আছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখান দিয়ে দেখো কত সুন্দর ভিউ। আর এখানে দুটো রুম আছে। এখান থেকেও ভিউ দেখা যায়। এই দেখো ভিউ, পাইনের পুরো জঙ্গল। দারুণ লেগেছে আমাদের জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে আশা করি। দেখো এই যে এখান থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে। এইদিকেও ভিউ রয়েছে। এখানে একটা সেলফি জোন করা রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখানে বলে দিই, দুরকমভাবে কিন্তু এখানে হোমস্টে বুকিং করা যায়। একটা হচ্ছে প্যাকেজ, যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর রাত্রের ডিনার দিয়ে। আর আমরা নিয়েছিলাম শুধু রুম, শুধু রুমও এখানে নেওয়া যায়। এটা যাদের প্যাকেজে থাকে তাদের ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এরকম বুফে সিস্টেম রয়েছে। দেখো কি সুন্দর, বাইকের চাকা দিয়ে কি সুন্দরভাবে করা সেলফি জোন। দারুণ, সত্যি কথা খুবই সুন্দর জায়গা। এরকম হোমস্টে আমি কোনোদিন দেখিনি, খুব সুন্দর। আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। চলো এবারে দেখাবো আমাদের রুমটা। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এই যে আমাদের রুমে উঠতে গেলে এরকম পায়রা সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। এখানে আর একটা কথা বলতে হয়, এখানকার স্টাফদের ব্যবহার এবং অনারদের ব্যবহার খুবই ভালো। তবে রুমে যাওয়ার আগে তোমাদের আরও কিছু জিনিস দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু আগে বরফ পড়তো। এই দেখো সব ছবি। এই যে নিচে আর একটা রুম, মানে আমাদের সেকেন্ড ফ্লোরে। এইটা হচ্ছে আমাদের রুম। রুমটা আমি পরে দেখাচ্ছি, আগে চলো অন্যান্য জিনিসগুলো দেখাই। এই একটা ছোট্ট লন মতন আছে এইখানে। এই যে পাশের যে রুমটা রয়েছে, ওদের আবার এই সিঁড়ি দিয়ে ওপরের রুমে উঠতে হয়। এর রুমটা বাইরে। এই যে এখান দিয়ে এখানেও একটা রুম আছে, আর এইখানেও একটা রুম আছে। এই যে এখানেও একটা রুম আছে, এটা রুম নাম্বার 6। আর এখানেও একটা সুন্দরভাবে টাইম স্পেন্ড করার জন্য জায়গা করা আছে, খুবই সুন্দর। বন্ধু বান্ধব আসলে এই জায়গাটা খুবই ভালো লাগবে, খুব সুন্দর। এখানে একটা সুন্দর সোফা রয়েছে, সুন্দরভাবে পিকচার করা রয়েছে দেওয়ালে, খুব সুন্দর। এখানে গাছ রয়েছে। চলো এবার বাইরেটা দেখাই। দেখো কি সুন্দর গাছগুলো। আর তোমাদের ভিউ দেখাবো কি, যা মেঘ হয়ে রয়েছে। এই দেখো এই জায়গাটাও একটা সেলফি জোন, খুব সুন্দর। দেখো কি সুন্দর করা, খুব সুন্দরভাবে সাজানো। আর
প্রথম কথা হলো এখানটা পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে আমাদের রুম। এটা কোনো কিন্তু প্রমোশন নয়, এটা আমার খুব ভালো লেগেছে এই হোমস্টেটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই হচ্ছে একটা এরকম মতন ডুপ্লেক্সের জন্য একটা সিঁড়ি রয়েছে, এটা পরে দেখাচ্ছি, আর বাথরুমটাও পরে দেখাচ্ছি। এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, আর দিয়েছে চা, চিনি, দুধের স্যাশে, 2টো কাপ, 2টো গ্লাস, আর এখানে সুইচ রয়েছে, আর এখানে সব জানলা রয়েছে, পুরোটাই আমার ভিউ। আর এখানে আছে একটা ডবল বেড, এখানে আমার মেয়ে বসে রয়েছে। আচ্ছা, এখানে দিয়েছে একটা সাইড টেবিল মতন, কিছুই নেই যদিও, আর ওইখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে, একটা সুইচ দিয়েছে। এখানে প্লাগ পয়েন্টের একটু অসুবিধা আছে, তবু না এখানটায় 2টো দিয়েছে, নিচে একটা আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইখানে সেটা রয়েছে, এই যে এরকম মতন উডেন ফিনিশ রয়েছে, পুরোটাই উডেন ফিনিশ। একবার ঘরটা পুরো দেখিয়ে দাও। আর এই জানলার ব্যাপারটা বলছি, এখন তো দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘ। এদিকটা জানলার কাছে এসো, পুরো এই যে জানলা দিয়ে পুরো মেঘ, আবার মেঘটা সরে গেলে আবার সব ভিউ আমরা দেখতে পাচ্ছি। ওই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো। আর এই সাইডটা এসো, আর আমরা ঘরে বসে কিন্তু টয় ট্রেন দেখতে পাচ্ছি। ওই যে ট্রেন লাইন, যখনই যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছি। এই এক্ষুনি ট্রেন আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন ভিউ আসছে, আমাদের নস্টালজিয়া। ওই যে আসছে, সবাইকে টাটা করছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখনই ট্রেনটা আসছে, গাড়িগুলো যে কোথায় যাবে বুঝতে পারছি না, যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। সবাই আমাদের দিকে তাকাচ্ছে। দেখলেন, আমরা এই যে বেডে বসে বসে, এইখানে এই যে বেডে বসে বসে আমরা দেখতে। আর কাঞ্চনজঙ্ঘা ভিউটা আমি একটু বাদে দেখাচ্ছি, দেখতে পারলে আমি দেখাবো। ওইখানটাই কাঞ্চনজঙ্ঘা। ওই যে আরেকটা আসছে, এই যে আরেকটা আসছে। আর মেঘের খেলা তো সারাক্ষণ দেখছি, এই মেঘ এই ঠিক হয়ে যাচ্ছে, এখন তো মেঘ। চলো এবার বাথরুমটা দেখাই। এইখানে ছিল কোমোড, আর এখানে ছিল বেসিন, আর টয়লেটরিজ দিয়েছিল, ডেন্টাল কিটও দিয়েছিল, আর এখানে সুন্দর একটা আয়না, আর এখানে একটা হ্যাঙ্গার দিয়েছিল, গিজার ছিল। সারাক্ষণ আমরা গরম জল পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। এই যে এখানে সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে গিজার, এই হচ্ছে রুমটা। আর এখানে একটা সোফা মতন দিয়েছিল, ছোট্ট ছিল তবুও ঠিক ছিল।
মানে একটু জাস্ট বসার জন্য। আর এই হচ্ছে ভিউ, তোমাদের খালি ভিউটা দেখাচ্ছি দেখো। আর এটা ছিল পুরো উডেন ফিনিশ। চলো এবারে আমরা ওই ডুপ্লেক্স রুমটা দেখাই। এই যে সিঁড়িটা, এই যে এখানে খালি একটা বেড, প্রচুর কম্বল দিয়েছিল, বালিশ দিয়েছিল, আর এই হচ্ছে একটা জানলা। এখানে সেরকম কিছু নেই। যেহেতু আমরা 3 জন ছিলাম, এটা তো সুবিধা হয়েছিল। আর আমাদের এই রুমটা ছিল 360 ভিউ। দেখতেই পাচ্ছ, একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আর একদিকে আমরা ট্রেন দেখতে পারবো। এই জন্য এই রুমটা নিয়েছিল 3,500 টাকা, উইথ ইনক্লুডিং জিএসটি। দেখো কি সুন্দর, দারুণ জায়গাটা, দারুণ। এই যে আবার একটা ট্রেন আসছে। এই পুরো একদম অন্ধকার ছিল, এখন আবার লাইট হচ্ছে। ওই যে ওই দিক দিয়ে মেঘ উঠছে, এখন আমাদের ঘরের ভেতরে পুরো হুড়ুর করে মেঘ উঠছে। ওই যে ট্রেনটা যাচ্ছে, ওই উপর দিয়ে যাচ্ছে। ওই দেখো যাচ্ছে। ওই যে ওই দিকটা দিয়ে দেখা যায়। এই দেখো হুড় করে মেঘ নামছে। এই মাত্র দেখালাম ঠিক ছিল, আবার দেখো মেঘ নেমে গেল, উঠছে পুরো মেঘ। দারুণ দারুণ এই হোটেলটা, হোটেল তো না, হোমস্টে, খুব সুন্দর। এটা হচ্ছে বিয়ন্ড বাড়ি ইন। এই আজকে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে চিকেন রাইস, এটা ঝুরি আলু ভাজা, এটা ভাত, এটা পাহাড়ি ডাল, এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা ডিম কষা। এই হচ্ছে আমাদের খাবার। আর আমরা এরকম সোফা সিটিংয়ে বসেছি, এখান থেকে বেশ, এখান থেকেও ভিউ আছে। এটা কমন ব্যালকনিটা, আর ওই কাঁচওয়ালা জায়গাটা আমাদের রুমটা। চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, নিয়ে একটু বিশ্রাম করে নেবো, তারপরে বিকালবেলায় ইচ্ছে আছে মেলে যাওয়ার। রুমে এসে বিশ্রাম নেব কি, এই যে ট্রেনের আনাগোনা, এটা দেখতে দেখতেই আমাদের সময় কেটে যাচ্ছিল, সেই জন্য আর বিশ্রাম নেওয়া হলো না। তারপরে আমরা বিকেল হতেই আমরা চলে এলাম মেলে। এত রাস্তাটা সরু, ট্রেনটা যখন আসছিল তখন গাড়িগুলো যে কোথায় যাবে কোনো দিশা পাচ্ছিল না।
বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই পর্বটি একটু কমেন্টের মাধ্যমে জানিও। চলো আবার দেখা হচ্ছে দার্জিলিং ম্যালেতে বিকেলবেলায়। চলো। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? বললো তো 6টা সাড়ে 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এই কেভেন্ডার্সে এখন এটা নতুন কাউন্টার করেছে, যেখানে শ্যাম্পু, সাবান, পারফিউম সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই যে সবার প্রিয় হোপ, যেখানে ছবি তুলতে গেলে মারামারি চলে রীতিমতন। এই হচ্ছে কেএফসি। আমাদের এই অলিভ হোটেলটা বুকিং করেছিলাম, কিন্তু এর রিভিউ একটু খারাপ দেখে আমরা ক্যান্সেল করে দিই। খারাপ বলতে এই যে কেএফসির ওপরে যে রুমগুলো আছে সেগুলো নাকি সাংঘাতিক গরম, মানে মেঝেগুলো এত গরম থাকে পায়ে নাকি গরম তাত লাগে। এই হচ্ছে দ্য স্টুডিও, আর এর অপোজিটেই ছিল ক্যানোপি। ক্যানোপি হোটেলটা খুবই ভালো, কিন্তু বুকিং পাইনি আমরা। আর ওইটা হচ্ছে কিচেন কেভেন্ডার্সের, ওই যে।
এই যে দেখো মেলের অবস্থা, যেন দুর্গাপুজো লেগেছে, আর সবাই ঠাকুর দেখছি, আর না হলে দুর্গাপুজোর মার্কেটিং করতে বেরোচ্ছি, তাই না? সকাল ভোরবেলায় গেলে যাবো আমি ভেতরে। এই যে দাসটুডে এস্টাবলিশ করে রাখো, এই যে ঠাকুর দাস প্রধান মাঝখানে যে ছবিটা না আছে তোর। হ্যাঁ এখানে সেটা ফ্লুরিসের কালার ভাই, এটা বিশ্ব বাংলা স্টোর। সব থেকে ডিসকাউন্টেড দোকান, যাবে আমরাও গেছিলাম। একবার যাই চ। চল। এটা হলো এই সে ফাউন্টেন, একে দেখলেই বোঝা যায় আমরা মেলে চলে এসেছি। এই যে এইটাও ভালো। কোনটা? হ্যাঁ চল, এই যে এইটা। সবতে আবার 10 কিলো হ্যাঁ। সামনের দিকে তাকিয়ে চলছে।
এই হচ্ছে ভানুভক্ত স্ট্যাচু। আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর স্টেজ পারফরমেন্স করছিল, আমরা দেখলাম, বেশ সুন্দর লাগছিল। এই যে ওটা ক্লক টাওয়ার, আর এখান থেকে মেল রোড শুরু। এই একদম সামনের বিল্ডিংটাই হচ্ছে ক্লিভেন্টার্স। এই যে ক্লিভেন্টার্স। চলো আজকের মতন এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে কিন্তু অতি অবশ্যই সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, কেমন? তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে আরেকটি পর্বে, ততক্ষণের জন্য টাটা।